আপনার কাছে জানতে চাই, নিউলি ম্যারিড কাপলরা আপনার কাছে কি পরিমাণে আসেন কন্ট্রাসেপটিভ মেথডের চয়েসের জন্য, এবং তখন আসলে আপনার পরামর্শ কি থাকে? কন্ট্রাসেপটিভ পিলটা কি খুব ভালো, নাকি এর চেয়ে আরও ভালো কোনো অপশন রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে নিউলি ম্যারিড কাপলরা আসে বা সব বয়সেই, কন্ট্রাসেপটিভের কিন্তু অনেক রোল। হ্যাঁ, এখন আমরা তো ফ্যামিলি নর্ম অনেক ছোট হয়েছে, একটা দুটো বেবি বা সব কিছু কখন নেবে, কাজে আমি সমস্ত কাপলকে, আমি সব কাপলকে কিন্তু আমি কাউন্সেলিং করে থাকি, যাদের মানে বেবি নেওয়ার প্ল্যানটা কি। হ্যাঁ, কারো হয়তো বিয়ে হয়েছে, বললাম 3 বছর পরে বেবি নেব, তাহলে আমি তাদেরকে অ্যাডভাইস করি তাহলে কিন্তু একটা পদ্ধতির মধ্যে থাকতে হবে। আবার হয়তো একটা বেবি আছে, সে 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে বেবি, তাহলে কন্ট্রাসেপটিভ একটা পদ্ধতি নিতে হবে। যারাই নাকি কোনো পদ্ধতি নিচ্ছে না, তাদেরই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তারা হয়তো আনওয়ান্টেড প্রেগনেন্সি নিচ্ছে, তারপর তারা নিজেরা মিসক্যারেজ করছে, অ্যাবর্শন করছে, এবং এগুলো থেকে কিন্তু কমপ্লিকেশন হচ্ছে। কিন্তু তারা যদি ডক্টরের কাছে এসে যেই পদ্ধতিটা তার জন্য সুটেবল সেটা যদি সে নেয়, তাহলে কিন্তু আর এই প্রবলেমগুলো হয় না। তো ইয়াং কাপলদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে বেরিয়ান মেথডের চেয়ে পিলটা সবচেয়ে রিলায়েবল। বেরিয়ান মেথড যেটা, সেটা কিন্তু অনেক সময় রিলায়েবল হয় না। হ্যাঁ, অনেক সময় ফেল করতে পারে, 100% সেফ না। কিন্তু পিলটা যদি রেগুলারভাবে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা একদমই সেফ। এবং এখন এত লো ডোজ পিল, সেগুলোর কমপ্লিকেশনও কিন্তু অনেক কম, সারা ওয়ার্ল্ডে সেটা ইউজ হচ্ছে। কাজে যারা কিছুদিন গ্যাপ দিতে চাচ্ছে তাদেরকে আমি মানে ইসের কথা বলি, যে মানে কম্বাইন্ড পিল যেটা। আর তাছাড়া যারা নাকি একটু লেংদি সময় গ্যাপ দিতে চাচ্ছে, তাদের জন্য কিন্তু আরও লং টার্ম মানে সিস্টেম আছে, যেমন ইমপ্ল্যান্ট আছে, যেটা মানে চামড়ার নিচে যেটা দেওয়া হয় হাতের মধ্যে। 1 স্টিক আছে, 2 স্টিক আছে, 6 স্টিক আছে। এখন আমাদের বাংলাদেশে 1 স্টিক ইমপ্লান্টও আসছে। তারপরে কপারটি আছে, একটু যারা এল্ডারলি, তারা হয়তো স্কিন এটা নিতে চাচ্ছে না, তারা আবার কপারটিটা ইউজ করে। কপারটিটা 5 বছর বা 10 বছরের জন্য। আর এখন আরেকটা কপারটি এসছে, যেটা মিরেনা, সেটা কিন্তু যাদের যে আমাদের ইরেগুলার পিরিয়ড বা অনেক বেশি হেভি পিরিয়ড যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মিরেনাটা ইউজ করতে পারি। মিরেনাটা কন্ট্রাসেপটিভে কাজ করে, প্লাস অনেক বেশি ব্লিডিং যাদের আছে সেখানেও কাজ করে মিরেনাটা। তারপরে আছে 3 মাস পরপর ইনজেকশন আছে। 3 মাস পরপর যাদের একটা বেবি হয়েছে, পিল খেতে ভুলে যাচ্ছে, মনে থাকে না, প্রতিদিন খেতে হয়, তো তাদের ক্ষেত্রে আমরা বলি যে একটু ইলিটারেট পারসন বা যারা নাকি একটু মানে মানে হয়তো মানে সবসময় খাওয়াটা ভুলে যায়, তাদের ক্ষেত্রে আমরা বলি যে ইনজেকশন যেটা 3 মাস পর, সেটা কিন্তু তাদের জন্য খুব ভালো অপশন।